দর্শক, ঈদের আগের দিন একটা দুঃখজনক খবর। রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা। খুবই নিন্দনীয় কাজ এবং এটি স্বেচ্ছাসেবক দলের এক নেতার উপর এই অভিযোগ। সুতরাং আমি মনে করি যে এটা সিরিয়াসলি দেখা উচিত। মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তার বৃদ্ধ বাবা, তার উপর হামলা কেন হবে, কি কারণে হবে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং আমি বারবার বলি যে সুসময়ে তৃণমূল বিএনপি তাদের জন্য দুঃসময় ডেকে আনছে, কোনো কারণ নেই, অহেতুক। যেমন আমি ঘটনাটা পড়লাম যে লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার যে ঘটনা ঘটছে, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। কোনো কারণই ছিল না তার উপর হামলা করার মতো, কিন্তু হামলা হয়েছে এবং সেখানে স্বেচ্ছাসেবক দলের এক নেতার নাম চলে আসলো। ঘটনাটা যেটা বলা হচ্ছে খবরের কাগজে, যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে। পরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রোববার রাত 8:30টার দিকে উপজেলার নারায়ণপুরের মোল্লার বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাত 10:30টার দিকে রামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ করে। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। খুবই এই যে রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্যে শিক্ষার্থীদেরও জড়ায় যাওয়া, এটাও খুব দুঃখজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান মঞ্জু উপজেলা ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন। তিনি হাসিনার পতনের পর থেকে পলাতক ছিলেন। সন্ধ্যার পর এলাকায় মেহেদি হাসান মঞ্জুকে দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কুরের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন মিলে তাকে মারধরের চেষ্টা করেন। এই খবর শুনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা এগিয়ে এসে বিষয়টি জানতে চান। দেখেন, উনি জানতে চাচ্ছেন যে কি হয়েছে ঘটনাটা। এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুক্কুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কেন এটা ঘটবে? এই ঘটনা জের ধরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেন। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে অভিযুক্ত সাগর হোসেন শুক্কুর সাথে বারবার মোবাইল ফোনে চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করে বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। জড়িতদের ধরতে অভিযান চলছে, পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতারা, স্থানীয় যারা, তারা জড়িত হবে? এটা দলকে একটা বিপদের মধ্যে ফেললো। বিএনপির সাথে একটা লাগাই দেয়া কোনো কারণ ছিল? কোনো কারণ নেই। মানে অহেতুক। আমি বললাম না, ওই টোটাল কুমিল্লা, তারপর নোয়াখালী, চট্টগ্রাম, ওই অঞ্চল দিয়ে এমন কিছু কর্মকাণ্ড করছে লোকাল বিএনপি নেতারা, এটা দলকে একটা প্রশ্নবিদ্ধ করছে। আমি বারবার কিন্তু এই জেলাগুলির নাম বলছি। এইসব জায়গায় দলকে নজর দিতে হবে, নেতৃত্বে পরিবর্তন আনতে হবে এবং একেবারে অভিযান চালাইতে হবে। একেবারে যেভাবে ক্লিন হার্ট অপারেশন চালায় সেই ধরনের অপারেশন করে শুদ্ধি অভিযান চালাইতে হবে। কেন মাহফুজ আলমের পিতার উপর হামলা হবে? একটা বৃদ্ধ মানুষ, সে জানতে আসছে, তার উপরে হামলা কেন? এত মাস্তানি কেন? কই 15 বছরে তো মাস্তানি দেখি নাই, তখন তো পালায় ছিল। আওয়ামী লীগের মাস্তানি দেখতে খুব ভালো লাগে। এখন ফাঁকা মাঠে নিজেরা এমন পরিস্থিতি ঘোলাটে করতেছে যে দল বারবার বিব্রত হচ্ছে। খুবই দুঃখজনক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।